পাশের বাসার ফ্ল্যাটে নতুন ভাবি এসেছে। সে প্রায়ই আমার সাথে এসে কথা বলে। সে আমাকে একদিন এসে বলতেছে তার মশলা বাটাটা শেষ হয়ে গেছে, সে আমার কাছ থেকে মশলা বাটাটা নিবে। যেহেতু আমার মশলা বাটাটা ফ্রিজের মধ্যে ছিল, সেহেতু আমি ইমার্জেন্সি তাকে এটা ছুটিয়ে দিতে পারি নাই। তার জন্য আমি তাকে বলেছি যে আপনি পুরো বাটিটাই ধরে নিয়ে যান, আপনার যতটুকু লাগে রেখে আমাকে দিয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর সে আমাকে বাটিটা দিয়ে গেল। আমি একটুর জন্য সন্দেহ করি নাই বা একটু মনে আমার আসে নাই যে আমি চেক করে দেখি সে কতটুকু মশলা রাখছে বা নিছে। আমি নিয়েই সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তার 2 দিন পরে আমার ঘরে কাঁচামরিচ ছিল না। আমার একটা খুবই বাজে অভ্যাস আছে, কোনো কিছু যদি ঘরে শেষ হয়ে যায় আমি যে তাকে 2 দিন আগে থেকে বলবো সেটা আমার একদমই খেয়াল থাকে না। কোনো কিছু শেষ হওয়ার 2 দিন আগে যে বলবো সেটা আমার খেয়ালই থাকে না, আমি তাকে বলতেই পারি না। যাই হোক, আমি ভাবলাম পাশের বাসার ফ্ল্যাটের ভাবি তো আছে, তার কাছে যাই, তার সাথে তো ভালোই সম্পর্ক আমার, তার সাথে আমার ভালোই ভাব জমেছে। সে আমার কাছ থেকে এটা ওটা অনেক কিছুই নিতে থাকে। আমি ভাবলাম যাই, তার কাছ থেকে 2টো কাঁচামরিচ নিয়ে আসি। আমি একদমই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া চলে গেলাম ভাবির কাছে কাঁচামরিচ চাইতে। ভাবির কাছে যে বললাম, ভাবি আপনি আমাকে 2টা কাঁচামরিচ দেন, বেশি দিতে হবে না, 2টা হলেই হবে, 2টা দিয়ে আমার কাজ হয়ে যাবে। এই কথাটা বলার পর দেখলাম ভাবির মনটা একটু বেশি খারাপ হয়ে গেল। প্রথমে তো আমাকে দেখে হাসি দিয়েই কথা বললো, কিন্তু যখন কাঁচামরিচ চাইলাম তখন তার মুখটা কেমন জানি একটু মলিন হয়ে গেল। সে আমাকে ফ্রিজ থেকে গুনে গুনে 2টো কাঁচামরিচই দিল। আর 2টো কাঁচামরিচ দেওয়ার সময় কত যে অজুহাত দেখালো, কত যে বাহানা করলো। তার কাঁচামরিচ নাই, শেষ হয়ে গেছে, আনাইতে হবে, হাজবেন্ডকে বলে নাই, তার কত ধরনের বাহানা। তার আজকে একটু বেশি দরকার ছিল কাঁচামরিচের। তার কথাগুলো শোনার পর আমার একদমই মনে চাচ্ছিল না যে এই 2টো কাঁচামরিচ নিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। এইটা আমার একটা অনেক ভালো শিক্ষা হয়েছে। এখন থেকে যদি ঘরে কোনো কিছু শেষ হয়ে যায়, মরে গেলেও আমি কারো কাছে যে ওইটা চাইবো না। আমার মা আমাকে একটা জিনিস সবসময় বলতো যে ঘরে না খেয়ে থাকবি, না খেয়ে মরবি, তারপরেও কারো দুয়ারে যাবি না। কিন্তু এই যে আমার অভ্যাস খারাপ, এই অভ্যাস খারাপের জন্য একজনের কালো মুখ আজকে আমাকে দেখে আসতে হলো। অথচ দেখুন আমি কিন্তু তাকে কত কিছু দিয়েছি। সে আমার কাছে মশলা চাওয়াতে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে বাটিটাই তাকে তুলে দিয়েছি। আর সে আমাকে 2টো কাঁচামরিচ দিতে গিয়ে কত কিছু দেখালো, কত বাহানা করলো। আমি কোনো কিছু রান্না করলে তার একটা ছোট বাবু আছে, তাকে কিন্তু দিয়ে আসি। আমার ছেলের জন্য আমি যা রান্না করি তার থেকে আমি চেষ্টা করি তার ছেলেকেও দেওয়ার জন্য। আমি যদি একটা চকলেটও আনি সেটাও চেষ্টা করি তার ছেলেকে দেওয়ার জন্য। মানে আমার কাছে না এই জিনিসটা খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় দিলে একটা শান্তি শান্তি লাগে, আমি দিলে খুবই শান্তি পাই। কিন্তু দেখেন উনি কিন্তু আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়েছে, এটা ওটা অনেক কিছুই নিয়েছে। আমি কখনো এগুলো বলিও নাই, আমি মন খারাপ করিও নাই, তা কখনো অজুহাত দেখাই নাই। সে যেটা চেয়েছে তাকে দিয়েছি। আমার তো মনেও নেই যে সে কি কি নিয়েছে, আমি এগুলো কখনো মনেও রাখি না। সে প্রয়োজন হতেই পারে, এটা ভেবেই তো আমার মশলার বাটিটা আমি তাকে দিয়ে দিয়েছি। আর সে আমাকে সামান্য 2টা কাঁচামরিচ দিতে গিয়ে মুখটাকে কালো করলো, আমাকে একটা কালো মুখ দেখতে হলো। এই জন্যই আমার মা আর হাজবেন্ড বলে কারোর সাথে মিশবা না, এখনকার সময় ভালো না, এখনকার সময়ের মানুষ ভালো না। এত ছোট মন মানসিকতার মানুষ হয় আমি এই ভাবির সাথে না মিশলে জানতেই পারতাম না। আমি এই কথাটা এখন পর্যন্ত আমার হাজবেন্ডের কান পর্যন্ত দেই নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা মানুষের সাথে মিশতে গেলে কখনোই তাকে আপনার সম্পূর্ণটা দিয়ে দিবেন না, তো পরবর্তীতে দেখবেন তার কাছ থেকে আপনি কিছুই পাবেন না।